চলুন আজ এক নজরে দেখি রাজ্যের যে বাজেট 2025-26 হাইলাইটগুলো কী কী রয়েছে এই বাজেটে। এই বাজেটে কিন্তু অনেকগুলোই কিন্তু আপনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং অনেক প্রস্তাব কিন্তু নতুন করে জারি হয়েছে। যার মধ্যে প্রথম হচ্ছে ডিএ বৃদ্ধি। রাজ্য সরকারের কর্মীদের জন্য 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। 4% কিন্তু যে ডিএ সে ডিএ কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান, অনেক দিন ধরে দেবের মুখে ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু শুনছিলেন, শেষমেশ কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা কিন্তু বরাদ্দ করলো এই যে ঘোষণা করেছেন এই বাজেটে। এবার কিন্তু বাজেটে আশাকর্মী এবং অঙ্গনারী সেন্টারে যারা রয়েছেন কর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু বড় একটি আপনার আর আর ঘোষণা হয়েছে। এবার কিন্তু আপনার স্মার্টফোন পাচ্ছেন আশাকর্মী এবং অঙ্গনারী কর্মীদের বিনামূল্যে স্মার্টফোন দেবে রাজ্য সরকার। এবার বাজেটে কিন্তু একটা ঘোষণা করা হয়েছে। এছাড়াও নদী বন্ধনের জন্যও কিন্তু যে টাকা সে টাকা কিন্তু রাখা হয়েছে। মানে নতুন একটি প্রকল্প, নয়া নদী বন্ধন প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আরও একটি প্রকল্প পথশ্রী প্রকল্পে গ্রামীণ পর্যটনের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 1500 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পে প্রায় 9600 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দিয়েছে এবারে। এবার তো বাংলার বাড়ি জানেন আপনারা সবাই, কেন্দ্র সরকার কিন্তু আবাস যোজনার টাকা কিন্তু প্রায় 2 থেকে 3 বছর ধরে আপনার আটকে রেখেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে নিজের প্রচেষ্টায় কিন্তু বাংলার বাড়ির প্রকল্প নিয়ে এসছেন এবং এই মধ্যে কিন্তু প্রায় 12 লক্ষ উপভোক্তাদের কিন্তু যে বাংলার বাড়ি দেওয়া হয়েছে। এবার তার প্রত্যেকের সাথে সাথে আরও বাংলার বাড়ির প্রকল্পে 9600 কোটি টাকা নতুন করে আবার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য প্রায় 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই যে বাজেট 2025-26-এ। এছাড়াও কৃষি বিভাগের জন্য 10,000 কোটি টাকা রাখা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গ উন্নয়নেও 866 কোটি টাকা। এছাড়াও পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য 756 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাবও দেওয়া হয়েছে এই যে সেই বাজেটে। এবারে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা সে টাকা কিন্তু বাড়ার কোনো কথা কিন্তু আসেনি, বা আপনার কৃষকদের যে কৃষক বন্ধু টাকা সেটাও কিন্তু বাড়েনি। তো যেহেতু কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার বা বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা টাকা কিন্তু বাড়েনি, তবে সম্ভবত সামনের 2026-এ কিন্তু আপনার বিধানসভার ভোট রয়েছে। তবে আশা করা যাচ্ছে এই বিধানসভার ভোটে কিন্তু আপনার যে লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা সে টাকা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু 2026 সালে আপনার বিধানসভা ভোট রয়েছে, যার জন্যই কিন্তু যে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা সে টাকা এখনও বাড়েনি। তো শোনা যাচ্ছে যেটা সূত্রের মারফত যে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা সে টাকা কিন্তু আপনার 2026 সালে বিধানসভার আগেই কিন্তু বাড়বে।